হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা যাবো আজকে গরুর ফার্মে, আর কি গরুর ফার্ম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পার্ট 2। প্রথমে ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম আমরা যাবো আজকে আর কে ফার্মে। তো আমরা 5 জন বন্ধু মিলে রওনা দিয়ে চলে আসলাম আমাদের মেইন রোডে। এখান থেকে গাড়ি নিয়ে চলে যাব সরাসরি আর কে ফার্মের উদ্দেশ্যে। আপনারা যারা যারা আর কে ফার্মে আসতে চান তারা চিটাং রোড বা চাষারা থেকে অটোতে বা বাসে করে আর কে ফার্মের কথা বললেই আপনাদেরকে আর কে ফার্মে নিয়ে চলে আসবে। সেখানে আপনাদের মাথা পিছু ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। যেহেতু আমাদের এখান থেকে আর কে ফার্ম তাই আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 5 টাকা করে। তো মূলত আমাদের যেতে হবে 2 নম্বর স্থানে। তো আমি এখানে রাস্তাটা ভিউ নিচ্ছিলাম, এমন সময় দেখতে পেলাম রিপন ভাই কথা বলছে তার গার্লফ্রেন্ডের ভাই। সত্যি কথা, আমার আজকে গার্লফ্রেন্ড নেই বলে। তো রাস্তার একটা সুন্দর ভিউ নিয়ে আমরা চলে আসলাম 2 নম্বর স্থানে আসার পর একটু সামনে গেলেই রাস্তার অপোজিট পাশে হচ্ছে আর কে অ্যাগ্রো ফার্ম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড লাগানো আছে আর কে অ্যাগ্রো ফার্মের। তো ফার্মের ভিতরে ঢোকার জন্য কার অনুমতি বা এন্ট্রি ফি প্রয়োজন হয় না, আপনারা এসে সরাসরি ঢুকে যেতে পারেন ফার্মের ভিতরে। ফার্মে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পেলাম একটা ভেড়া। আমি প্রথম মনে করেছিলাম এটা ভেড়া, কিন্তু ফার্মের লোকেরা বললো এটা ভেড়া নয়। তো যেটাই হোক এটা অনেক সফট, এটাই বলবো আমি। এখন আমরা চলে গেলাম ভিতরে। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় বড় একটা গরু। প্রথম দিক দিয়ে এখানে এক সাইডে আছে গরু আর অপোজিট সাইডে আছে কিছু মহিষ। এই পাশে দেশি গরু আছে আপনার ওই যাই বলুন, ফার্মটি কিন্তু একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি ফার্ম। এখানে কোনো প্রকার ময়লা দেখা যাচ্ছে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জায়গায় জায়গায় ফ্যান ঝোলানো, যাতে গরুগুলোর গরমে কষ্ট করতে না হয়। আর এমনিতেও যেহেতু এগুলো খামারের গরু, গরমে এগুলোর অনেক অসুবিধা হতেই পারে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখন আকর্ষণীয় একটা গরু, যেটাকে বিউটি পার্লার থেকে সাজিয়ে আনা হয়েছে। দেখুন, এটা হচ্ছে লেন্স করা, এটা হচ্ছে লেন্স লাগানো, আর এটার ওই চোখটায় আপনার লেন্স ছাড়া। ওই চোখটা দেখা, এই কি করে লেন্স ছাড়া। এখন আমরা ঢুকবো। এখন আপনারা সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে রাজস্থানের গরু। এগুলো শিংগুলো দেখেন কত বড় বড়, মাথাটা ছোট কিন্তু শিংগুলো অনেক বড় বড়। আর আমার পিছনে যে কালো গরুটাকে দেখতে পাচ্ছেন ওইটা তো ভাই দেখারই মতন একটা গরু। গরুগুলো দেখলে হয়তো আপনার ভয় লাগতে পারে, কিন্তু এই সব গরু হচ্ছে শান্ত স্বভাবের গরু। তারপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাতে মূলত গরুগুলোকে রিভিউ করা হয় বা কাস্টমারদেরকে দেখানোর জায়গা এটা। এই যে দেখতে পাচ্ছেন একটা গরুকে নিয়ে আসা হলো। গরুর গুতা খাও, দেখা শূন্য বাচ্চা লও, যত পারো ঘুইরা লাও, কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা। এখন আমরা যে খামারটার ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে করস গরুর খামার। এখানে যেই গরুগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো সবই করস গরু। ভাই একটা সাইজ দেখছেন, অনেক বড়।
কি হয় আমার সাথে এসে দুইটা ছাগল যেমন সরি ছাগল আছে। আচ্ছা। তো মূলত গাইস এগুলা হচ্ছে ছাগল, দেশি ছাগল, এগুলা খাসি। আর অপোজিট সাইডে ওগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান। তো ছাগলগুলো বেশ বড় বড়। অপোজিট সাইডে আছে আপনার রাম ছাগল। ছাগলের সাইজগুলো বেশ সুন্দর, দেখতেও সুন্দর। তো ছাগল দেখা শেষ করে আমরা আবার চলে গেলাম মহিষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন মহিষগুলোকে পরিষ্কার করা হচ্ছে, কারণ এগুলোকে এখন কাস্টমারদেরকে দেখানো হবে। আর এখানে ভিডিওর ভিতরে টাকা পাবে চিন্তা করছে মহিষের মতন যদি আমার মাথায় চুল থাকতো। একটা গরু কিনবো। ওদিক থেকে আপনি সম্ভবত গাইজ আমার এই খামারের ভিতরে দেখা সবচেয়ে বড় গরুর ভিতরে হচ্ছে এই গরুটা। তো অনেকজনেরই চিন্তা থাকে যে খামারে শুধু বড় গরুই পাওয়া যায়, কিন্তু আসলে না, খামারে কিন্তু ছোট গরুগুলোও পাওয়া যায়। এগুলো হচ্ছে দেশি জাতের ভিতরে ছোট গরু। এগুলো একটা ভালোই স্বাস্থ্য, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যারা আছেন, যারা ছোট গরু খুঁজছেন ভালো দেখে, তারা এগুলো দেখতে পারেন। একটা কথাই বলবো, খামারটা ঘুরে অনেক মজা পেলাম, অনেক ভালো লাগলো। আপনারা যারা নারায়ণগঞ্জ থাকেন তারা অবশ্যই এই খামারটা এসে ঘুরে যাবেন, দেখে যাবেন, আশা করি মজা পাবেন।